টেক কোশ্চেন চট্টগ্রাম বোর্ড 2024। এভরিবডি বিলিভস দিস ট্রুথ, প্রত্যেকে এই সত্য বিশ্বাস করে। বিলিভস যেহেতু এখানে এস বাই এস আছে, আমরা জানি ভার্বের সাথে এস বাই এস থাকলে কি বসে? ডাস বসে, ডি ও ই এস, ডাস। আচ্ছা, নেগেটিভ শব্দ নাই, তাহলে কি বসবে? নট। এখানে সাবজেক্ট কি আছে? এভরিবডি। এভরিবডি লিখে নেন, এভরিবডি, এভরিবডি, নোবডি, এনিবডি, সামবডি, তারপর হচ্ছে এভরিওয়ান, সিরিয়ালে বলি নো ওয়ান, এনিওয়ান, সামওয়ান, সামওয়ান। তাহলে কি বললাম? এভরিবডি, নোবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, সামওয়ান। এইসব থাকলে অবশ্যই এগুলার জন্য আমরা প্রনাউন হিসেবে কি নিব? দে। তাহলে কি বললাম? এভরিবডি, নোবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, সামওয়ান। যত ওয়ান থাকুক, তারপর হচ্ছে যত বডি থাকুক, সবগুলোর জন্য আমরা প্রনাউন হিসেবে কি নিব? দে। মনে থাকবে? যেহেতু এখানে এভরিবডি আছে, তাহলে আমরা সাবজেক্ট কি নিব? দে নিতে পারি, দে নিতে পারি। তাহলে আমরা এখানে ভার্ব কি লিখবো? আমরা জানি যে বিলিভস এর সাথে এস বাই এস আছে, এস আছে, হ্যাঁ। তো এস থাকলে আমরা জানি ডাস হয়, কিন্তু এখানে যেহেতু প্রনাউনটা প্লুরাল ফর্মে আছে, তো দের সাথে ডাস হয় না, আমরা কি লিখবো তাহলে? ডু লিখবো। কেমন? আর যেহেতু নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, তার কারণে আমরা নট যুক্ত করব। অবশ্যই আন্ডারলাইন করতে হবে এবং কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক না দিলে কিন্তু হবে না, কারণ এটা ট্যাগ কোশ্চেন। কোশ্চেন অবশ্যই আমাদেরকে কি করতে হবে? কোশ্চেন মার্ক দিতে হবে। পরেরটা, উই, খেয়াল করেন, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফাস্ট। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফাস্ট। ফরগেট মানে কি? ভুলে যাওয়া। ফরগেট মানে কি? ভুলে যাওয়া। এটা একটা ভার্ব। এটা কি? ভার্ব। ভার্বের দেখো, ফরগেটের সাথে কিছু আছে? ফরগেট শব্দটা কোন ফর্মে আছে? এফ ও আর জি ই টি, ফরগেট। ফরগেটের সাথে কি এস বাই এস আছে? তার মানে এটা প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা কি লিখি? ডু। ফরগেট এর ফার্স্ট ফর্ম কি? ফরগট। ফরগট থাকলে আমরা কি লিখতাম? ডিড। আর ফরগেট, ফরগেট শব্দটার সাথে যদি এস বাই এস থাকতো, ফরগেটস, তাহলে কি লিখতাম? ডাস। আবার বলছি, ফরগেট এর জন্য ডু লিখবো, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের জন্য ডু লিখবো। ফরগেট শব্দটা যদি ফার্স্ট ফর্মে থাকে, ফরগট, হ্যাঁ, তাহলে ডিড লিখবো। আর ফরগেট শব্দটার সাথে যদি এস বাই এস, এস যুক্ত থাকে, তাহলে আমরা ডাস লিখতাম। কিন্তু এখানে এস বাই এস নাই, এটা কোনো ফার্স্ট ফর্মেও না, এটা তাহলে কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা কি লিখবো? ডু। খেয়াল করেন, এখানে হার্ডলি একটা শব্দ আছে না? হার্ডলি মানে কদাচিৎ। হার্ডলি শব্দটা হচ্ছে নেগেটিভ শব্দ। হার্ডলি শব্দটা কি? নেগেটিভ শব্দ। নেগেটিভ শব্দ থাকলে আমরা নট যুক্ত করি না। এখানে প্রনাউন কি আছে? উই। প্রনাউন যদি থাকে, সরাসরি প্রনাউন লিখে দিতে হয়। কেমন? প্রনাউন যদি থাকে, প্রনাউন সরাসরি লিখে ফেলতে হয়। অবশ্যই আন্ডারলাইন করতে হবে। এরপরে আসেন, নাথিং ওয়াজ সেড। এখানে ভার্ব কি? ওয়াজ। অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি ভার্ব যদি থাকে, সরাসরি আমরা এটা লিখতে পারি, তাই না? একটা জিনিস খেয়াল করেন, এখানে নাথিং, প্রথম যে শব্দটা আছে নাথিং, এটা নিজে কি? নেগেটিভ। এটা নিজেই নেগেটিভ। তার কারণে আমরা কি করব না? নট যুক্ত করব না। আচ্ছা, এখানে প্রত্যেকটা কিন্তু কমা দিতে হবে। নাথিং হলে কি হয়? ইট। কি হয়? ইট। ওকে। নাথিং ওয়াজ সেড, ওয়াজ অক্সিলারি ছিল, সরাসরি বসানো যায়। তারপর নাথিং এর জন্য আমরা প্রনাউন হিসেবে ইট ব্যবহার করতে পারি। চলে আসেন পরেরটাতে, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করিও না। আচ্ছা, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? আদেশ, উপদেশ, নিষেধ, এরকম বুঝালে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। প্রশ্ন করতে পারেন, স্যার আমরা তো ইম্পারেটিভ সেন্টেন্স চিনি না, তাহলে কি মানে কিভাবে চিনবো ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ ছাড়া সহজ কতগুলো উপায় আছে। একটা, তার মধ্যে একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? যেমন ডু। ডু এটা কি ভার্ব না? ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কি বসাবো? উইল ইউ। গুড। উইল ইউ।
তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেনের বেলায় আমরা উইল ইউ ব্যবহার করব। এখানে সাবজেক্ট হিসেবে কি আছে? ইউ আছে। সাবজেক্ট হিসেবে কি আছে? ইউ আছে। স্যার ইউটা কোথায় স্যার? ইউটা উজ্জ্ব থাকে। উজ্জ্ব থাকে, কি থাকে? উজ্জ্ব থাকে, মানে লুকায়িত আর কি, এটা দেখা যায় না। এই নাম্বারে বলছে লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। চলো আমাদের জীবনকে নিয়ে কি করি? আন্তরিক হই আর গুরুতর হই। সিনসিয়ার, আমরা সিনসিয়ার সাধারণত বাংলা ইউজ করি, সিনসিয়ার না, ছেলেটা তার লাইফকে নিয়ে এতটা গুরুতর না। লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। তো এটা রুলস একটা সবাই জানে, বলতে হবে লেটস দিয়ে শুরু হলে, লেটস দিয়ে কি দিয়ে? লেটস দিয়ে শুরু হলে, লেটস দিয়ে শুরু হলে অথবা লেট আস, লেট আস, লেটস এবং লেট আস দুইটাই একই, কেমন? দুইটা দিয়ে শুরু হলে কি হবে? শেল উই, এস এইচ এ ডাবল এল, শেল ডব্লিউ ই উই। তাহলে এখানে লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, আমরা উত্তরে কি লিখবো? শেল উই, শেল উই। কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। দুইটা জিনিস, কোশ্চেন মার্কও দিতে হবে, আন্ডারলাইনও দিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পরীক্ষার খাতায় অবশ্যই পুরো সেন্টেন্স লিখতে হবে। পরীক্ষার খাতায় ট্যাগ কোশ্চেনে পুরো সেন্টেন্স লিখতে হয়। অনেক স্টুডেন্ট আছে শুধু উত্তরটা লিখে আসে, যার কারণে নাম্বার পায় না। মানে 500টা হয়েছে কিন্তু স্যার নাম্বার দেয় না। কেন দেয় না? কারণ পুরো সেন্টেন্স লেখার যে সিস্টেম, তারা এটা অলসতা করে লেখে না।